Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 4 ধরনের অ্যাডভান্স ফ্রেজের ব্যবহার শেয়ার করব যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। ওকে, তো চলুন তাহলে পরপর দেখা যাক এই ফ্রেজগুলোর ব্যবহার। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন আমি প্রতিদিন আমার ভাইয়ের দেখাশোনা করি। সে খুব যত্ন করে তার দিদিমার দেখাশোনা করে। নার্সরা হাসপাতালে রোগীদের দেখাশোনা করে। আমি আমার মায়ের দেখাশোনা করি। রাইট? তো এরকম ধরনের কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দেখাশোনা করা, কারোর দেখাশোনা করা। তো যদি আমরা সেন্টেন্সে এই দেখাশোনা করা কথাটা বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো লুক আফটার। লুক আফটার অর্থাৎ দেখাশোনা করা। ওকে, তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা রয়েছে, আমি প্রতিদিন আমার ভাইয়ের দেখাশোনা করি। আমি প্রতিদিন আমার ভাইয়ের দেখাশোনা করি। I look after my brother every day. I look after my brother every day. পরের এক্সাম্পল, নার্সরা হাসপাতালে রোগীদের দেখাশোনা করে। নার্সরা হাসপাতালে রোগীদের দেখাশোনা করে। নার্সেস লুক আফটার পেশেন্টস ইন দ্য হসপিটাল। নার্সেস লুক আফটার পেশেন্টস ইন দ্য হসপিটাল অর্থাৎ নার্সরা হাসপাতালে রোগীদের দেখাশোনা করে। ওকে, নেক্সট এক্সাম্পল, সে খুব যত্ন করে তার দিদিমার দেখাশোনা করে। সে খুব যত্ন করে তার দিদিমার দেখাশোনা করে। She looks after her grandmother with great care. With great care. She looks after her grandmother with great care. She looks after her grandmother with great care. Okay. ওয়ান মোর এক্সাম্পল, আমি আমার মায়ের দেখাশোনা করি। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে আই লুক আফটার মাই মাদার। আই লুক আফটার মাই মাদার। ওকে, তো আশা করছি আপনারা এই টাইপের বাক্যগুলো এবার থেকে বলতে পারবেন। তো এই ফ্রেজটা ছিল খুবই ইজি একটা ফ্রেজ। ইট ইজ অ্যাকচুয়ালি আ ফ্রেজাল ভার্ব। ওকে, লুক আফটার ইট ইজ আ ফ্রেজাল ভার্ব। সো আই হোপ আপনারা এই ফ্রেজটার ব্যবহার ভালোভাবে বুঝতে পারলেন। এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরাজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, সে বাগানটি দেখাশোনা করে। সে বাগানটি দেখাশোনা করে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো কখনো কখনো আবার আমরা এরকম ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি, যেমন সে কিছু কেনার আগে বাজারটা ঘুরে দেখল। আমরা ১ ঘন্টা ধরে জাদুঘরটা ঘুরে দেখলাম। আমি ভ্রমণের সময় নতুন জায়গা ঘুরে দেখতে পছন্দ করি। এরকম ধরনের বাক্যগুলোও কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো ঘুরে দেখা। কোনো জায়গা ঘুরে দেখা এরকম বোঝাচ্ছে, রাইট? তো যখন আমরা এই কথাটা ইংলিশে বলবো তখন আমাদের ইংলিশে যে ফ্রেজাল ভার্বটা ইউজ করতে হবে সেটা হলো লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ড অর্থাৎ ঘুরে দেখা, চারিদিকটা ঘুরে দেখা। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, সে কিছু কেনার আগে বাজারটা ঘুরে দেখল। সে কিছু কেনার আগে বাজারটা ঘুরে দেখল। She looked around the market before buying anything. She looked around the market before buying anything. Okay. Next example. আমি ভ্রমণে আমি ভ্রমণের সময় নতুন জায়গা ঘুরে দেখতে পছন্দ করি। আমি ভ্রমণের সময় নতুন জায়গা ঘুরে দেখতে পছন্দ করি। I like to look around new places when I travel. I like to look around new places when I travel. Okay. One more example. আমরা ১ ঘন্টা ধরে জাদুঘরটা ঘুরে দেখলাম। আমরা ১ ঘন্টা ধরে জাদুঘরটা ঘুরে দেখলাম। We spent an hour looking around the museum. We spent an hour looking around the museum. অর্থাৎ ১ ঘন্টা ধরে আমরা জাদুঘরটা ঘুরে দেখলাম। তো আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও বুঝতে পারলেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরাজি আপনারা বলার চেষ্টা করুন।
দয়া করে জায়গাটা একবার ঘুরে দেখো। দয়া করে জায়গাটা একবার ঘুরে দেখো। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্টস। ওকে, এবার আমরা, এটা ছিল 2 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব 3 নম্বর ফ্রেজের ব্যবহার। কখনো কখনো আমরা এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন দয়া করে এই ফোন নাম্বারটা লিখে নাও। শিক্ষক আমাদের নোট লিখে নিতে বললেন। আমি দ্রুত ঠিকানাটা লিখে নিলাম। তুমি কি আমার নাম্বারটা লিখে নিতে পারবে? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কোনো কিছু লিখে নেওয়া, কোনো কিছু লিখে নেওয়া, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে এই কথাটা বলবো যে কোনো কিছু লিখে নাও, কোনো কিছু লিখে নাও, তাহলে আমাদের সেন্টেন্সে ইংলিশে যে ফ্রেজাল ভার্বটার ইউজ করতে হবে সেটা হলো টেক ডাউন। টেক ডাউন অর্থাৎ কোনো কিছু লিখে নেওয়া। রাইট ডাউন মানেও কিন্তু লিখে নেওয়া, আবার টেক ডাউন মানেও কিন্তু লিখে নেওয়া। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, দয়া করে এই ফোন নাম্বারটা লিখে নাও। দয়া করে এই ফোন নাম্বারটা লিখে নাও। প্লিজ টেক ডাউন দিস ফোন নাম্বার। প্লিজ টেক ডাউন দিস ফোন নাম্বার। ওকে, পরের এক্সাম্পল, আমি দ্রুত ঠিকানাটা লিখে নিলাম। আমি দ্রুত ঠিকানাটা লিখে নিলাম। I quickly took down the address. I quickly took down the address. নেক্সট এক্সাম্পল, শিক্ষক আমাদের নোট লিখে নিতে বললেন। শিক্ষক আমাদের নোট লিখে নিতে বললেন। The teacher asked us to take down notes. The teacher asked us to take down notes. Okay, one more example. তুমি কি আমার নাম্বারটা লিখে নিতে পারবে? তুমি কি আমার নাম্বারটা লিখে নিতে পারবে? ক্যান ইউ টেক ডাউন মাই নাম্বার? ক্যান ইউ টেক ডাউন মাই নাম্বার? ওকে, তো এই ছিল 3 নম্বর ফ্রেজের ব্যবহার। আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারলেন, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করেও কিন্তু একটা বাক্যের ইংরাজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো, সে আমার নামটা ডায়েরিতে লিখে নিল। সে আমার নামটা ডায়েরিতে লিখে নিল। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল 3 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব 4 নম্বর ফ্রেজের ব্যবহার। সো কখনো কখনো আবার এরকম ধরনের কথাগুলো আমরা বলি, যেমন আমরা অনলাইনে জিনিস খুঁজি। আমি ডিকশনারিতে নতুন শব্দ খুঁজি। তুমি না বুঝলে অনলাইনে খুঁজে দেখো। সে সেখানে যাওয়ার আগে ঠিকানাটা খুঁজে দেখেছিল। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা আমরা বুঝতেই পারছি। তো যে কথাটা কমন রয়েছে সেটা হলো কোনো কিছু খুঁজে দেখা। খুঁজে দেখা, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে এই খুঁজে দেখা কথাটা ব্যবহার করব তখন আমাদের ইংলিশে যে ফ্রেজাল ভার্বটার ব্যবহার করতে হবে সেটা হলো লুক আপ। লুক আপ অর্থাৎ খুঁজে দেখা বা কোনো কিছু খোঁজা। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো, আমরা অনলাইনে জিনিস খুঁজি। আমরা অনলাইনে জিনিস খুঁজি। উই লুক আপ থিংস অনলাইন। উই লুক আপ থিংস অনলাইন। ওকে, পরের এক্সাম্পল, তুমি না বুঝলে অনলাইনে খুঁজে দেখো। তুমি না বুঝলে অনলাইনে খুঁজে দেখো। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, look it up online. If you don't understand, look it up online. Okay, next example, আমি ডিকশনারিতে নতুন শব্দ খুঁজি। I look up new words in the dictionary. I look up new words in the dictionary. One more example, সে সেখানে যাওয়ার আগে ঠিকানাটা খুঁজে দেখেছিল। সে সেখানে যাওয়ার আগে ঠিকানাটা খুঁজে দেখেছিল। She looked up the address before going there. She looked up the address before going there. অর্থাৎ সে সেখানে যাওয়ার আগে ঠিকানাটা খুঁজে দেখেছিল। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে লুক আপ এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে খুব সহজ একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। তো বাক্যটা হলো, এটা খুঁজে দেখো। এটা খুঁজে দেখো। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, আশা করছি এই বাক্যটার ইংরাজি সবাই বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। যদি ভিডিওটা আপনারা এখনো পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা
আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। ওকে, তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।